নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। করিম বাংলা অর্থ দয়ালু আর গঞ্জ হল হাট। আক্ষরিক অর্থে অর্থ হল দয়ার শহর। বিশেষ অভিবর্তনে অভিমত বক্তাদের। মিথ্যা গরু চুরির অভিযোগে গরিব দুস্থ অসহায় সংখ্যালঘু যুবককে মারধর দুর্লভ ছড়ায়। কাছাড়ে ৮৩ গ্রাম হিরোইন জব্দ, গ্রেফতার ৩ পাচারকারী। গৌহাটিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ছাব্বিশ আগস্ট থেকে ঐতিহ্যবাহী পুরাতন শিয়ালটকে বাজারে সাপ্তাহিক বাজার শুরু হবে। শ্রীভূমি পুলিশ ৩ কোটি টাকার ২০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার ২। এবারে বিস্তারিত খবর। করিমগঞ্জের নাম পুনর্বহাল রাখার দাবিতে রবিবার আমরা করিমগঞ্জের উদ্যোগে বিশেষ অভিবর্তনে এভাবে মত ব্যক্ত করেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা অসমীয়া চ্যানেল প্রতিদিন টাইমসের মুখ্য সম্পাদক তথা এদিনের মুখ্য অতিথি নিতুমণি শইকিয়া। যদি বা করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি রাখা হয়েছে, তাতে যদি সব দিক থেকে সৌন্দর্যের প্রকাশ পেত তাহলে বিষয়টি মানা যেত বলে মন্তব্য করেন তিনি। নিতুমণি এও বলেন, ক্ষমতার অপব্যবহার যারা করছেন তাদের পরবর্তী হয় না ভালো, যেমনটা হিটলারের। ক্ষমতা সাময়িক, এটা স্থায়ী নয়। ধুবড়ির রত্নপীঠ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ হেদায়াতুল্লাহ বলেন, মাকে যারা অত্যাধিক স্নেহ বা শ্রদ্ধা করেন, মা যদি বিশ্রীয় হন তাহলেও তাদেরকে মেনে নিতে হয়। অন্যান্যদের মধ্যে এদিন সাধন পুরকায়স্থ অরুণাংশু ভট্টাচার্য, আইনজীবী সুব্রত কুমার পাল সহ অন্যান্যরা এদিন অভিবর্তনে বক্তব্য রাখেন। আমরা করিমগঞ্জের আয়োজক সংগঠনের সভাপতি বদরুল হকের পৌরোহিত্যে এদিনের গণ অভিবর্তনে শহরের মাইজ ডিহি এলাকায় গ্যালাক্সি ভবন লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্বাগত ভাষণ দেন আয়োজক সংগঠনের সম্পাদক জুনেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইনজীবী আতিকুর বাড়ি চৌধুরী। শ্রীভূমি, সেই শ্রীভূমির বিরোধিতা হিন্দু করা কি সমীচীন? যদিও করিমগঞ্জ নাম পরিবর্তনকে মুঠেই স্বাগত জানাতে পারছেন না। আজকে বিভিন্ন দোকানের, বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডগুলিতে করিমগঞ্জ স্বমহিমায় লিখা রয়েছে। করিমগঞ্জ নামকে পরিবর্তনকে, এই চক্রান্তকে হিন্দু সমাজও মেনে নিতে পারছেন না। আর মুসলিম সমাজ, করিমগঞ্জ জেলার বড়াক উপত্যকার মুসলিম সমাজ অত্যন্ত ধৈর্যের সঙ্গে বুকে বাঁধন রেখে হিমন্ত বিশ্ব শর্মার চক্রান্ত ব্যক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে। কোন অবস্থাতেই হিমন্ত বিশ্ব শর্মা যেটা চেয়েছিলেন, এখানে হিন্দু মুসলমানকে বিভাজন করে দেবেন, এই নাম পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা আজ অবধি হয় নাই। এবং আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, এটা হবেও না। হিমন্ত বিশ্ব শর্মার অবস্থা আজ ভালো নয়। আজ তাকে গরু চুরের চকমা দিয়ে মানুষ প্রচার করছে। আজ সিন্ডিকেট রাজ প্রকাশ্যে চলে এসেছে। এই অবস্থায় নিজের ব্যর্থতা রাখার জন্য একদিকে উচ্ছেদকে কেন্দ্র করছেন, উচ্ছেদ উনি সবাইকে করছেন, আর উচ্ছেদকৃত জমি সমঝে দিচ্ছেন ব্যবসায়ীদের, আদানি আম্বানিদেরকে, আর প্রচার করছেন মিয়া উচ্ছেদ করবই। অর্থাৎ ছলে বলে কৌশলে উনি ভোট বর্তনে নির্মাণ করার জন্য এই চক্রান্তগুলি করছেন। এই চক্রান্তগুলি আমাদের ব্যক্ত করতে হবে। যে কোনো মূল্যে হিমন্ত বিশ্ব সরকার হাত থেকে ২৬-এ এই রাজ্যকে উদ্ধার করতে হবে। আর এই উদ্ধার করার জন্য
প্রতিরোধ কমিটি যে কর্মযজ্ঞ ঘোষণা করেছে, সেই কর্মযজ্ঞের সাথে শুরু থেকে আমরা আছি। 2,17,000 সই সংগ্রহ করে আমার জুনিয়র ভাই আসুফ ভাই, আমার হাফিজ সাহেব, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কে নিয়ে আমরা মেমোরেন্ডাম দিয়েছে। এখানে আমরা করিমগঞ্জের সবাই ছিলেন এই মেমোরেন্ডাম দেওয়াতে। মিথ্যা গরু চুরির অভিযোগে গরিব দুস্থ অসহায় সংখ্যালঘু যুবককে মারধর দুর্লভছড়ায়। হিন্দু মালিক এসে বাঁচালেন বাহক নজরুল ইসলামকে। সুঘোষিত গোরক্ষক বিপ্লব সিনহা আটক করে ছেড়ে দিল রাতাবাড়ি পুলিশ। আমরা গরু পালন এবং বিক্রি না করলে বাঁচব কি করে? গোরক্ষার নামে বারবার আক্রমণের ঘটনার তীব্র নিন্দা। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা দুর্লভ ছড়ায় গো রক্ষার নামে গরু চুরির মিথ্যে অভিযোগে সংখ্যালঘু এক যুবককে বেধড়ক মারধরের ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে। আজ সকালে দুর্লভ ছড়ায় এই ঘটনাটি ঘটেছে। গরু ব্যবসায়ী হাছন আলী ভেটারবন্ধ গ্রামের সুশীল শীলের কাছ থেকে 55,000 টাকায় একজোড়া হালের গরু ক্রয় করেন। আর ওই গরু বাহক নজরুল ইসলামকে দিয়ে আজ আনিপুর গরু বাজারে পাঠিয়েছিলেন। বাহক নজরুল সহ আরও কয়েকজন দুর্লভছড়া বাজারে আসার পর স্থানীয় স্বঘোষিত গোরক্ষক বিপ্লব সিনহা নামের যুবক মিথ্যে গরু চুরির অভিযোগ এনে জনগণকে জমায়েত করে তাকে হেনস্থা করে। ঘটনার খবর পেয়ে গরু ব্যবসায়ী হাছন আলী গরুর মালিক সুশীল শীলকে নিয়ে আসেন, কিন্তু সুশীল শীল উত্তেজনার মধ্যে গিয়ে কিছু বলতেই ভয় পান। ততক্ষণে সংকটজনক অবস্থায় পৌঁছে যায় ওই বাহকের জীবন। রাতাবাড়ি পুলিশ ছুটে আসে। হাইলাকান্দি সিভিল হাসপাতালে জীবনের সঙ্গে আপাতত পাঞ্জা লড়ছে গরিব দুস্থ বাহক নজরুল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সুশীল শীল পুরো ঘটনা বললে উপস্থিত জনসাধারণ বিষয়টি উপলব্ধি করতে পারেন। অবস্থা বেগতিক দেখে একাংশ স্বঘোষিত গোরক্ষক পালিয়ে গেলে জনতা মূল পাণ্ডা বিপ্লব সিনহাকে কাছে পেয়ে উত্তম মধ্যম দেওয়া শুরু করেন। পুলিশ বিপ্লবকে উদ্ধার করে থানায় নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। ভাই আমার গেছে খাইল গরু কিনছি আমি মনিষ্ঠপুর আমার ও চাচার গেছে থাকি। আচ্ছা কিনিয়া আমি বাউনির গেছে সন্ধ্যায় দিয়ে আইছি গরুগুন লইয়া বাজারও আইতো আইছি। আজ সকালে ধরো 7টা সময় আমার কাছে ফোন আইছে যে গরুটাই দুলভছড়া পাবলিকে আটকাই দিছ। ও আমি গেছি দুলভছড়া গিয়া দেখছি মানুষের সমাগম খুব বেশি। আর যে বাউনি দি ফাটাইছিলাম বাউনিটারে ও জাতর মায়ের মারছুন আর তারে রাস্তা ধুতাইয়া রাখছুন মারিয়া তার নাকে মুখে রক্ত আইছে। তা দেখি আমি আর মানে আমার গরু গিয়ে শিকার হওয়া গেছি না। দেখলাম এখন আমি যদি শিকার হওয়া যেতে এখন আমারও মারবো এর লাগে আমি শিকার না ভাইয়া ইয়ে করছি। আমি উবাই রয়েছি। এরপরে আমার এরার ও ভাই এর গরুও আসলা লোক এরারও ফোন করো হয়েছে। এরা টানটানোর আমার ও খাকুর গরু লইছিলা ও এনরে লইয়া আইসেন। আবার ঘরে এক সময় দেখছি থানাও গেছে গিয়া। ও সময় আমিও গেছি। দেখলাম এখন আর কেউ পাবলিকে মারপিট করতে পারতো না। ও সময় আমিও গেছি। যাওয়ার পরে প্রায় মানুষ দেখছি মানে মানুষের সমাগম বেশি খালি চুরির গরু ওইটা। আমরা তো দেখো 2-4 টাকা ব্যবসা করতাম করে বার হয়েছি। হিন্দু হইলেও কিনবো, মুসলিম হইলেও কিনবো, যারও হইমু কিনবো। আমরা তো কিনিয়ে আনছি গরুটা। হারে যে মানে মারপিট করলা ওটা নিয়ে আনি ওটা আমরা উপযুক্ত বিচারও চাই আর আত্মতাও চাই। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গতকাল রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হেরোইন বহনকারী অটোতে ভ্রমণরত 3 জনকে আটক করা হয়। তারা হলো উবির আলী বয়স 30 থানা ধলা দরং, রজক আলী বয়স 26 লেফটেন্যান্ট আব্দুর রহিম গ্রাম নদীর মুখ থানা খারুপেটিয়া দরং এবং মইজ আলী বয়স 30 নাদির মুখ থানা খারুপেটিয়া দরং। তল্লাশির সময় তাদের কাছ থেকে 83 গ্রাম সন্দেহভাজন হিরোইন স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এটি জব্দ করা হয়। পরীক্ষার সময় মাদক শনাক্তকরণ কিট দ্বারা এটি ইতিবাচক ফলাফল দিয়েছে। আরও তদন্ত চলছে।
গুয়াহাটিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগরতলার মহারাজা বীর বিক্রম এমবিবি বিমানবন্দরে জরুরি অবতরণ করল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিমান। রবিবার এই ঘটনা ঘটে। অসমের মুখ্যমন্ত্রীর বিমানের জরুরি অবতরণের খবর পেয়েই বিমানবন্দরে ছুটে যান ত্রিপুরার পর্যটন এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দর সূত্রে খবর, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিমানটি গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু গুয়াহাটির আকাশ দুর্যোগপূর্ণ থাকায় এবং আবহাওয়া অবতরণের অনুকূল না হওয়ায় পাইলট নিকটবর্তী আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এদিকে প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী বিমানের আগরতলায় জরুরি অবতরণের খবর পেতেই রাজ্যের তরফে সৌজন্য দেখাতে বিমানবন্দরে উপস্থিত হন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎ করেন এবং তার খোঁজ খবর নেন। ঐতিহ্যবাহী পুরাতন শিয়ালটেক বাজারে ছাগল ও হাঁস মুরগির সাপ্তাহিক বাজার ২৬ আগস্ট আগামী মঙ্গলবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাজার পরিচালন কমিটির কার্যকর্তারা। এতে গ্রাম, কাটিগড়া সহ বরাক উপত্যকার সর্বস্তরের জনগণ সহ ক্রেতা বিক্রেতাদের কাছে গৃহপালিত জন্তু যথাক্রমে ছাগল এবং হাঁস মুরগি ক্রয় বিক্রয়ের জন্য শিয়ালটেক বাজারের মঙ্গলবারের সাপ্তাহিক বাজারে নিয়ে আসার আহ্বান জানিয়ে বাজার পরিচালনার ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সাহায্য এবং সহযোগিতা কামনা করেন বাজার পরিচালন কমিটির কর্মকর্তারা। রবিবার বিকেলে নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডে স্থিত পুরাতন শিয়ালটেক বাজারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাজার পরিচালন কমিটির কার্যকর্তারা আরও জানান, কাটিগড়া উন্নয়ন ব্লকের আওতায় থাকা পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি তারিণীপুর জিপির তরফে 2025-26 অর্থ বর্ষের জন্য শিয়ালটেক বাজারের দরপত্র বা টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হওয়ার কথা জানিয়ে সপ্তাহের প্রতি মঙ্গলবারে হাঁস, মুরগি, ছাগল এবং শাকসবজির সাপ্তাহিক বাজার অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে। তাছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিত্যদিনের সামগ্রী, মাছ, পান এবং শাকসবজি কেনাকাটা যথারীতি চলবে বলে জানিয়েছেন পুরাতন শিয়ালটেক বাজার পরিচালন কমিটির সভাপতি জাহিরুল ইসলাম বারভূইয়া, সহ সভাপতি কাজল রবি দাস, পরিচালন কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী, সহ সম্পাদক ইউনুস আলী চৌধুরী, খালেদ হোসেন, বাপ্পি দাস, অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা। শিয়ালটেক বাজার মার্চেন্ট কমিটির পক্ষ থেকে আমি সেক্রেটারি। আমাদের বাজার গত 18/8/2025 ইংরেজি তারিণপুর ফুলবাড়ি তারিণপুর জিপির আন্ডারে টেন্ডার হয়েছিল। তাই আমাদের শিয়ালটেক বাজার টেন্ডার হয়েছে এবং বাজার টেন্ডারে বাজার পেয়েছেন এবং আমাদের শিয়ালটেক বাজার আগামী 26 আগস্ট 2025 থেকে বাজার হবে ছাগল, হাঁস, মুরগি এবং শাকসবজি অন্যান্য ক্রয় বিক্রি হবে। তাই আপনাদেরকে কাটিগড়া এবং বহিবরাক উপত্যকার সব জনসাধারণকে জানানো যাইতেছে যে শিয়ালটেক বাজার আসার জন্য এবং ছাগল, হাঁস, মুরগি ক্রয় বিক্রয় করার জন্য প্রত্যেককে জানানো যাইতেছে যে প্রত্যেক মঙ্গলবার বাজার হবে শিয়ালবাড়ি পার্ট 1। অনুরোধ করা যাইতেছে যে প্রত্যেক মঙ্গলবারে আপনারা এসে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন মুরগি, হাঁস এবং ছাগল। ড্রাগসের বিরুদ্ধে শ্রীভূমি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শ্রীভূমি পুলিশ দুটি পৃথক ড্রাগস বিরোধী অভিযানে গত রাতে 3 কোটি টাকারও বেশি মূল্যের 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এই আসাম মাদক বিরোধী অভিযানে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর জন্য অসম পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।